কেক, বিস্কিট কিংবা আইসক্রিমের মধ্যে যদি একটু টুটি ফুটি দেওয়া যায় তাহলে এর সৌন্দর্য যেমন বাড়ে, স্বাদটাও অনেক বাড়ে। যারা টুটি ফুটি খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা তাদের জন্য। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব টুটি ফুটি। তবে এই টুটি ফুটি বানানো হয় চাল কুমড়ো বা পেঁপে দিয়ে। আমি কিন্তু একটা অন্য জিনিস দিয়ে তৈরি করব। ঠিকই ধরেছেন, এই তরমুজের সাদা অংশটা দিয়ে। তরমুজে সাধারণত আমরা এই লাল অংশটা খেয়ে থাকি, বাকিটা ফেলে দিই। কিন্তু এই সাদা অংশটা নানান রকমভাবে কিন্তু খাওয়া যায়। যেমন চিংড়ি মাছ দিয়ে এর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। যাক, সেসব রেসিপি পরে তোলা থাকলো। এখন তৈরি করি টুটি ফুটি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন তরমুজের খোসার রেসিপি দিতে, বিশেষ করে এই টুটি ফুটির রেসিপিটা দিতে। তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা। এর জন্য লাল অংশটা তো খাওয়া হয়ে যাবে, আর এই খোসাটা যেটা সবুজ অংশ সেটাকে বাদ দিয়ে দিতে হবে। খোসা ছাড়িয়ে শুধু এই সাদা অংশটা টুটি ফুটির কাজে ব্যবহার করব। এই সাদা অংশটাকে একদম ছোট টুকরো টুকরো করে নিতে হবে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই যদি ভালো লেগে থাকে। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই সাদা অংশটা এইভাবে টুকরো করে নিতে হবে। চৌকো চৌকো টুকরো করে নেবেন, ছোট ছোট করে। তারপর এটা একটু জলে ভাপিয়ে নিতে হবে। আমি একটা তরমুজের অর্ধেক খোসাটা এখানে ব্যবহার করেছি, তাতেই বেশ অনেকটা হয়ে যাবে। এই জলে ভাপাবার জন্য আমি এর মধ্যে বড় 1 কাপ জল দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ততক্ষণই ভাপাবেন যতক্ষণ না এর রঙটা একটু স্বচ্ছ হয়ে আসবে। রঙটা স্বচ্ছ হয়ে গেলে বুঝবেন আপনার ভাপানো হয়ে গেছে। তখন এটা জল ঝরিয়ে রেখে দেবেন। কড়াইতে 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি একটা শিরা তৈরি করব বলে। যখন শিরাটা বেশ ফুটে উঠবে তখন এতে জল ঝরানো তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এবার এই চিনির সঙ্গে এটা ফুটতে দিতে হবে যতক্ষণ না এই চিনির রসটা এর সঙ্গে একদম গায়ে লেগে যায়। মিষ্টি যেহেতু, সেহেতু আমি সামান্য একটু নুন দিলাম। যে কোনো মিষ্টি রান্নার মধ্যে অল্প একটু নুন দিলে স্বাদটা আরও বাড়ে। এইবার যখন চিনির রসের সঙ্গে এই খোসাটা একদমভাবে মিলেমিশে যাবে, রসটা একদম শুকিয়ে এর সঙ্গে গায়ে লেগে যাবে, তখন এটা নামিয়ে নিন। বেশিক্ষণ রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এর সঙ্গে ফুড কালার মেশাবো। অবশ্যই ফুড কালারটা একটু দামি নেবেন, ভালো জায়গা থেকে নেবেন, কারণ এখানে এই কালারটা ব্যবহার করতেই হবে, না হলে এর সৌন্দর্যটা বোঝা যাবে না। সবগুলো আলাদা আলাদা করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, খেয়াল রাখবেন, তাহলে সবগুলো রং মিলেমিশে যাবে আলাদা করে, আর বুঝতে পারবেন না। এবার একটা থালায় এটা শুকোতে দিয়ে দিন। একটু এই রঙগুলো শুকিয়ে নিতে হবে, তার জন্য থালায় দিয়ে
একটা বেলা অন্তত রেখে দিন। যতটা শুকোবে চিনির শিরাটা এর সঙ্গে গায়ে লেগে একটা ঝরঝরে ভাব হয়ে যাবে। রোদ্দুরে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, দিলেও একটা চাপা দিয়ে রোদে দেবেন। সামান্য ঘরের মধ্যে রেখে দিলেই, চাপা দিয়ে রেখে দিলেই এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে সারা বছরের জন্য একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন। আর যখনই প্রয়োজন হবে তখনই বের করে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন যে কোনো কিছুর সঙ্গে। আমি তো পারলে টক দইয়ের ওপরেও একটু দিয়ে খেয়ে নিই। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে বরাবরের জন্য আমার পাশে থাকতে হবে কিন্তু। ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।